আসসালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেব। মহিলারা গোসল ফরজ অবস্থায় গোসল না করে ঘরের কাজ বাজ ইত্যাদি করতে পারবে, নাকি গোসল না করে কোনো কিছুই করতে পারবে না, বাচ্চাদের দুধও খাওয়াতে পারবে না? সম্মানিত বোন, মহিলা হোক আর পুরুষ হোক, যদি কারো উপর গোসল ফরজ হয় তাহলে তাৎক্ষণিক গোসল করে নেওয়াটাই উচিত কর্তব্য। কিন্তু যদি গোসল না করে কিছুক্ষণ পরে গোসল করতে চায়, দেরি করতে চায়, তাহলে এতেও কোনো গুনাহ হবে না। কারো উপর মনে করেন সকালবেলা গোসল ফরজ হয়েছে, তার নামাজ পড়তে হবে জোহরের সময় ৮টা-৭টার দিকে, মনে করেন কারো গোসল ফরজ হয়েছে ফজরের নামাজের পর, তার ১২টা বাজে নামাজ পড়তে হবে। তাহলে সে যদি ১২টা বাজেই গোসল করে যখন নামাজ পড়বে, নামাজের আগে, তাহলেও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এই সময় দীর্ঘ সময় যে নাপাক রইলো, অথবা কেউ শুরু রাতে গোসল ফরজ হয়েছে, সে সকাল পর্যন্ত ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকলো, তাহলে এতে কোনো গুনাহ হবে না। বাকি গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নেওয়াটাই উচিত কর্তব্য। আর গোসল ফরজ অবস্থায় রান্না বান্না, বাচ্চাকে দুধ পান করানো, যাবতীয় সমস্ত কাজ করা যাবে, কোনো কিছুই নিষিদ্ধ নাই। আমাদের দেশে মহিলাদের উপর কিছু কিছু মহিলারা অনেক কঠোরতা করে। গোসল ফরজ হয়ে গেলে আহ শাশুড়ি বা ননদ ইত্যাদি বা ভাবিরা খোঁচাতে থাকে যে গোসল ফরজ হয়ে গেছে, এখনো গোসল করে না, গোসল না করে বাড়ির কাজ বাজ করতেছে, মাটি তোমাকে অভিশাপ দিবে, এইটায় ওইটায় তোমাকে অভিশাপ দিবে, তোমার গুনাহ হবে, এরকম ফতুয়া চাপায় দেয় এবং অনেক কষ্ট দেয়। আশ্চর্যের বিষয় হচ্ছে মহিলারাই কি এই সমস্ত ফতুয়াগুলো বেশি দিয়ে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো সঠিক না। কারো যদি গোসল ফরজ হয়, সে যদি ওই সময় তার উপরে নামাজ পড়া ফরজ না হয়, কোনো ফরজ কাজ করা দরকার না হয়, তাহলে সে ওই অবস্থায় থাকলে তার গুনাহ হবে না এবং যাবতীয় সমস্ত কাজই সে করতে পারবে। নামাজের জন্য নামাজের আগে সে যদি গোসল করে নেয় তাহলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো নাপাক অবস্থায় বাড়ির সমস্ত কাজ বাজ করতে পারবেন এবং আপনার শিশুকে দুধও পান করাতে পারবেন, এবং নাপাক অবস্থায় আপনি ঘুমিয়েও থাকতে পারবেন। শুরু রাতে নাপাক হলে ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবেন এবং ফজরের আগে উঠে গোসল করে ফজরের নামাজ পড়তে হবে। তবে গোসল যখন ফরজ হয় সাথে সাথে গোসল করে নেওয়াটাই উচিত, গোসল করে নেওয়াটা ভালো। আর গোসলের সময় আমরা খেয়াল করব, অনেকের গোসল ফরজ হয় কিন্তু সঠিকভাবে গোসল না করার কারণে নাপাকি থেকে যায়। তো কারো যদি গোসল ফরজ হয়, ৩টা কাজ অবশ্যই করতে হবে, নয়তো আপনার সবসময় নাপাক থাকবেন, সারা জীবনই নাপাক থাকবেন। এক নাম্বার হলো গড়গড়িয়ে কুলি করতে হবে, ২ নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে, ৩ নাম্বার সারা শরীরে পানি পৌঁছাতে হবে। ৩টা কাজ যদি খেয়াল করে আপনি গোসল করেন, তাহলে আপনার গোসল সুন্দরভাবে হয়ে গেছে, আপনি পবিত্র হয়ে গেছেন। আর যদি এই ৩টা কাজ না করেন, তাহলে আপনার গোসল কোনোভাবেই হবে না, আপনি সবসময় নাপাক থেকে যাবেন।